ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 মে 1967। হারানিধি বাচ্চারা, এখন বাবা এসেছেনই তোমরা বাচ্চাদের নিয়ে যেতে। তোমাদের আত্মা হলো পতিত, এই জন্যই আহ্বান করতে যে এসে আমাদের পাবন বানাও। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর পবিত্র হও। এখন বাবা পড়ান, এরপর সাথেও নিয়ে যাবেন। তো বাচ্চাদের অন্তরে অনেক গুপ্ত খুশি হওয়া উচিত। রেকর্ড, মরণ তোমার গলিতে। বাচ্চারা গীতের অর্থ শুনেছে যে বাবা, আমরা তোমার রুদ্রমালাতে গাঁথা হব। এই গীত তো ভক্তিমার্গে বানানো হয়েছে। দুনিয়াতে যে সব সামগ্রী রয়েছে, জপ তপ, মাথা ঠেকানো, বিভিন্ন জায়গায় ধাক্কা খাওয়া, এই সব হলো ভক্তি মার্গ, রাবণ রাজ্য। জ্ঞানকে বলা হয় নলেজ, পড়াশুনো। ভক্তিকে পড়া বলা হয় না। তাতে কোনো উদ্দেশ্য হয় না যে আমরা কি হব। ভক্তি পড়াশুনো নয়, রাজযোগ শেখা এ হলো পড়া। পড়া এক জায়গা স্কুলেই পড়ানো হয়। ভক্তিমার্গে পড়াশোনা কিছুই নেই। ভক্তি মানেই দরজায় দরজায় ধাক্কা খাওয়া, পড়াশুনো মানে পড়া। তো এই পড়াশুনো পুরো রীতিতে পড়া উচিত। বাচ্চারা জানে যে আমরা হলাম স্টুডেন্ট। অনেকে রয়েছে যে নিজেকে স্টুডেন্ট মনে করে না। কেন? কারণ পড়ে না। না বাবাকে বাবা মনে করে, না শিব বাবাকে সদ্গতি দাতা মনে করে। তবুও বসে রয়েছে, শরণ নিয়েছে, এমনও রয়েছে। বুদ্ধিতে কিছুই বসে না। রাজধানী স্থাপন হতে হবে, এতে অনেক ধরনের চাই। তোমরা জানো এই দুনিয়াতে সব থেকে কম ডার্টির থেকে ডার্টি পদ কোন মানুষের? সব থেকে বেশি দুর্গতি কারা প্রাপ্ত করেছে? সব থেকে বেশি দুর্গতি প্রাপ্ত করেছে পতিতারা আর লম্পটরা, কারণ তারা হলো পতিত, তাই না? সব থেকে বেশি পতিত এমন অনেক রয়েছে। বাবা এসেছেনই পতিতদেরকে পাবন বানাতে। এই দুনিয়ার নাম তো হলোই পতিতালয়, পতিত দুনিয়া। তাই তো বাবাকে আহ্বান করে যে এসো। এখন বাবা বলেন যে পাবন হও। সব থেকে নোংরা কাজ হলো পতিতাদের একে অপরকে কাম কাটারি দিয়ে ঘায়েল করে। এই জন্যই বাবা বলেন পবিত্র হও। ঝাড়ুদারদেরও বোঝানো উচিত যে পবিত্র হও, বাবাকে স্মরণ করো। প্রত্যেককে বাবার বার্তা দিতে হবে। এই সময় ভারত হলো পতিতালয়। শিবালয়ের এগেনস্টে হলো পতিতালয়। তারা হলো সলভেন্ট, এরা হলো ইনসলভেন্ট। এখন দুই তাজই নেই, এও তোমরা বাচ্চারা জানো। এখন পতিত পাবন বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তো তোমরা পাবন হয়ে যাবে। স্মরণেই পরিশ্রম রয়েছে। অনেক অল্পই রয়েছে যারা স্মরণে থাকে। ভক্তি মালাও অল্পই হয় না। নারদ, মীরা এদের নাম রয়েছে, এতেও সবাই তো এসে বুঝবে না। কল্প পূর্বে যারা পড়েছিল তারাই আসবে। বলে যে বাবা, আমরা কল্প পূর্বেও তোমার সাথে মিলেছিলাম পড়তে অথবা স্মরণের যাত্রা শিখতে। এখন বাবা এসেছেই তোমরা বাচ্চাদের নিয়ে যেতে। তোমাদের আত্মা হলো পতিত, এই জন্যই আহ্বান করতে যে এসে আমাদের পাবন বানাও। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো আর পবিত্র হও। বাবা পড়ান, এরপর সাথেও নিয়ে যাবেন। বাচ্চাদের অন্তরে গুপ্ত খুশি হওয়া উচিত। বাবা পড়াচ্ছেন। কৃষ্ণকে বাবা বলা হবে না, কৃষ্ণকে পতিত পাবন বলা হবে না। কারোই জানা নেই যে বাবা কাকে বলা হয়। তারা তো আবার
জ্ঞান কি করে নিতে বা দিতে পারে এ তোমরাই জানো। বাবাই নিজের পরিচয় বাচ্চাদেরকে দেন। নতুন কারো সাথে বাবা মিলিত হতে পারে না। বাবা বলেন সান শোজ ফাদার। বাচ্চাদেরকেই বাবার শো করতে হয়। কাউকেই বাবার সাথে মিলিত হবার কথা বলার দরকার নেই। যদিও এতটা সময় বাবা বম্বে দিল্লিতে গেছেন, নতুনদের সাথে মিলিত হয়েছেন, ড্রামাতে ছিল, নতুন নতুন আসতো। মিলিটারিদের জন্য বাবা বলেছে যে তাদেরও উদ্ধার করতে হবে, না হলে তো শত্রু হামলা করবে। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। গীতাতেও রয়েছে যে যুদ্ধের ময়দানে শরীর ছাড়বে সে সত্যযুগে আসবে, কিন্তু এমন তো কেউ যেতে পারে না। স্বর্গ স্থাপনকারী যখন আসে তখন যেতে পারবে। এখন তোমরা বাচ্চারা 5 বিকারের ওপরে যুদ্ধ করো। বাবা বলেন অশরীরী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। আর এমন কেউ বলতে পারে না সর্বশক্তিবান বাবা ছাড়া কাউকে বলতে পারো না। ব্রহ্মাকে বা বিষ্ণু শঙ্করকে বলতে পারো না। অলমাইটি একই বাবা। ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি এক বাবাকেই বলা হয়। রাত্রি ক্লাস 18 এপ্রিল 1967। কার স্মরণে বসে আছো আর কার প্রতীক্ষায় বসে রয়েছ? শিব বাবার স্মরণে বাপদাদার প্রতীক্ষায় বসে স্মরণ শিব বাবাকে করতে হয়। এই সময়ে বাপদাদার প্রতীক্ষা হয়। বাবার সওয়ারি নিশ্চয়ই চাই। দাদা ছাড়া তো বাবা আসতে পারে না। ইনি হলেন উঁচুর থেকে উঁচু। এনার সওয়ারি কত সাধারণ হয়। বাবা বলেন আমি আসি পতির দেশে। এ হলো পরের দেশ, রাবণের দেশ। কেউ বোঝে না যে আমরা কোনো রাবণের পতির দেশে রয়েছি। তোমরা হলে পাবন হবার দেশে। পাবন হবার দেশ আলাদা হয়ে গেছে। একে সঙ্গম বলা হয়। আর অন্য যুগে এই কথা বলা হয় না। এই সঙ্গম যুগ। তোমরা ব্রাহ্মণ ছাড়া আর কারো জানা নেই। তোমরা সঙ্গম যুগকে যখন ভুলে যাও তখন মূর্ছিত হয়ে যাও। বুঝতে পারো যে সঙ্গম যুগে যখন রয়েছি তখন খুশি আসবে। ভগবান পড়ান এখন আমরা ঘরে যাই, এটা স্মরণে থাকলে তো খুশি আসবে। আমরা হলাম গড ফাদারলি স্টুডেন্ট, তো নিশ্চয়ই দেবতা হতে হবে। অন্তরে খুশি হয় আর বাবারও স্মরণ থাকে আর পুরুষার্থ থাকে যেন আমাদের কোনো ভুল না হয়ে যায়। নিজের ওপর বড়ই খবরদারি রাখতে হয়। রেজিস্টার খারাপ হলে তো দুঃখ হবে, বড়ই পরিশ্রম হয়। স্ত্রীর ভান পুরুষের ভান মিটে যায়, এতেই রয়েছে পরিশ্রম। গন্ধর্ব বিবাহ তো এই জন্য করে যে আমরা পবিত্র থেকে দেখাবো। অভ্যাস এখনো হয়নি, কিন্তু যারা একসাথে থাকার জন্য আসে স্ত্রী পুরুষ, তাদের বেশি পরিশ্রম লাগে। যদি তারা পবিত্র থাকে তো সার্ভিসেবলও অনেক তীক্ষ্ণ হয়ে যায়, তো উঁচু পদও পেতে পারে। তারা অনেক ধন্য। কুমার কুমারী তো থাকতে পারে, যদিও বলা হবে যে কুমার কুমারীও খারাপ হয়ে যায়। এই অবস্থাতে যদি অডল সাক্ষী হয়ে ড্রামার ঢালের ওপরে চলে, শরীর নির্বাহ করে, সার্ভিসও করতে থাকে, তো পদ অনেক উচ্চ পেতে পারে। যেমন আগাম বাচ্চা বলে যে প্রোগ্রাম বানায় যে গ্রামে গ্রামে পায়ে হেঁটে সার্ভিস করতে যাই, কারণ পয়সা আদি থাকে না। ভয়ের তো কোনো কথা নেই। যেখানেই যাও তোমরা বাচ্চাদের এই শিব বাবার চিত্র আর লক্ষ্মী নারায়ণের চিত্র দেখাতে হয়। কারো থেকেই টাকা পয়সা চাইবে না।
যদি কেউ বলে তো বলো হেড অফিসে পাঠিয়ে দাও, বারণ করো না। বোঝানো হয়েছে তাই তো দিয়ে থাকে, তো কিছু বীজ বুনে দেবে, ভারী উপার্জন হয়ে যাবে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।